এখন বাংলাদেশের প্রায় 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে আমার বিশ্বাস যে 18 কোটি মানুষই ক্রিকেট খেলা দেখে এবং পছন্দ করে। সো আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের এই এত ভালোবাসা, এত দোয়ার জন্য আমাদের ক্রিকেটটা এত উপরে উঠতেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, খারাপ সময়টা সাপোর্ট করবেন। আপনারা আছেন জন্য আমাদের ক্রিকেটটা এত দূর বা আমরা আছি। সো সবাই দোয়া করবেন আর খারাপ সময়টা সাপোর্ট করবেন। যে ক্রিকেটারকে নিয়ে আমি হয়তো গালি দিচ্ছি, ওই ক্রিকেটারই কিন্তু আমার দেশের ভবিষ্যৎ। সো ওকে দিয়ে গালি না দিয়ে ওকে সাপোর্ট করাটা আমার মনে হয় যে খুব দরকার খারাপ সময়টা। তাহলে হয়তো আমরা ওর কাছ থেকে আরও ভালো ক্রিকেট বাংলাদেশের জন্য পাবো, বাংলাদেশের হয়ে ভালো একটা ক্রিকেট উপহার দেবে বা ম্যাচ উপহার দেবে, বা ওর ক্যারিয়ারটাও ভালো হবে। সো আমি মনে করি যে খারাপ সময়টা এইসব কথা না বলে আসলে সবাই তো চেষ্টা করে সবার 100% দেওয়ার। এখানে কেউ কিন্তু খারাপ খেলার জন্য মাঠে যখন ঢুকে, পাড়ার ক্রিকেটও যখন খেলতে যাই আমরা কিন্তু জেতার জন্য মাঠে নামি। তো বাংলাদেশের হয়ে যখন নামে অবশ্যই সে তারা 100%টা দেওয়ার চেষ্টা করে এবং তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। কেউ সাকসেস হয়, কেউ হয় না। ইন্টারন্যাশনালে মানে কোনো প্লেয়ার বলতে পারবে না ক্রিকেট বা যে খেলায় বলেন যে আমি এই ম্যাচটা জিতে আসবো, ভালো করে আসবো। সো আমাদের একটাই জিনিস, আমাদের যে 100% আমরা দিচ্ছি নাকি, আমরা আমাদের সাথে কোনো চিট করতেছি নাকি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় কোনো প্লেয়ার এরকম কোনো থাকে না, সে তার 110% দেওয়ার চেষ্টা করে এবং তার নিজের সর্বোচ্চতা দিয়েই চেষ্টা করে যেন ম্যাচ জিততে পারে বা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে। তো সো আমি আবারও বলতেছি দর্শকদের উদ্দেশ্যে এই কথাটা, যে খারাপ সময়টা সবার পাশে যেন থাকি, আমাদের বাংলাদেশি ক্রিকেটের পাশে থাকি। আমরা খারাপ মন্তব্য না করে ভালো ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করি, যেটা আমাদের সামনে ক্রিকেটের জন্য ভালো। থ্যাংক ইউ ভাই।